মুসলমান বন্ধুরা আমার, এমন দেশের অন্তর্গত সাইনা নামক প্রদেশে একজন দরবেশ বসবাস করতেন। সেই দরবেশের একটা খরমা সহ আরো অনেক ফলের বাগান ছিল। তো দরবেশ সাহেব যখন ফলের বাগানগুলো করার সময় হতো, তখন এলাকার যত দরিদ্র মানুষ আছে সকলকে ডেকে নিয়ে যেতেন। যাবার পর ফলের বাগানের নিচে তিনি আগে ছালা বিছাই দিতেন, সুন্দর একটা করে ছালা বিছাই দিতেন। নিজের হাত দ্বারা যত যেগুলো সম্ভব হইতো না নামানো, ওগুলো যখন বাতাসের দ্বারা যখন পড়ে যেত, এই ফলগুলো দরবেশ সাহেব সর্বপ্রথম তাদের মাঝে বন্টন করে দিতেন, দরিদ্রদের মাঝে বন্টন করে দিতেন। অর্থাৎ দরবেশ সাহেবের ফলের যে বাগান ছিল, এই ফলের বাগানের 10 ভাগের 1 ভাগ তিনি দরিদ্রদের মাঝে বন্টন করে দিতেন। একদিন হঠাৎ করে দরবেশ সাহেব মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর দরবেশ সাহেবের কয়েকটা ছেলে ছিল, ছেলেরা সবাই পরামর্শ করলো, আগামীকাল তো আমাদের ফলের বাগান থেকে ফলগুলো নামাতে হবে। তো ফলের বাগান থেকে ফল যখন নামাতে যাব, তখন দরবেশেরা সেই জায়গার মধ্যে উপস্থিত হয়ে যাবে। দরিদ্র ব্যক্তিরা যখন ওই ফলের বাগানে উপস্থিত হয়ে যাবেন, তখন তো তাদেরকে আমাদের সেই ফলের বাগান থেকে ফল দিতে হবে, ফলে আমাদের ফলের ভাগটা কমিয়ে যাবে। 3 জন ভাই এরকম ভাবে পরামর্শ করতেছিলেন। তোর মধ্যে থেকে মেজো ভাই তার ভাইদেরকে বললেন, ভাই, দরবেশদেরকে দেওয়া ছাড়া আমাদের ফল নিয়ে আসা ঠিক হবে না। কারণ বাবা যখন জীবিত ছিলেন, তখন দরিদ্র ব্যক্তিদেরকে ফলগুলো দিতেন। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাগানের যে বালা মুসিবতগুলো ছিল, এই বালা মুসিবতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করিয়া দিতেন। কিন্তু 2 ভাই কোনো কথাতে রাজি হলো না। তারা মনে মনে চিন্তা করলো, যদি দরিদ্র ব্যক্তিদেরকে আমাদের ফল থেকে দেওয়া হয়, তাহলে তো আমাদের ভাগ কমে যাবে, অতএব তাদেরকে কোনো ভাগ দেওয়া যাবে না।